বাংলাতে কথা বলার সময় অনেক বাক্য এরকম ভাবে বলা হয় যে আমরা বেড়াতে যাওয়ার আনন্দে আছি, ও পুরস্কার পাবার আনন্দে আছে, দেখা হবে সেই আনন্দে আছি, তোমার কাছ থেকে শুনবো বলে সেই আনন্দে আছি। ঠিক এই ধরনের বাক্যগুলো বলা হয় বাংলাতে। তো এখন দেখাবো এই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো, এই যে আনন্দে আছি, এই যে অংশটা আনন্দে আছি, তার আগে একটা অ্যাকশন আছে, যাবার, আনন্দে আছি পাবার, আনন্দে আছি দেখা করার, আর আনন্দে আছি শোনার। ঠিক আছে, কোন একটা অ্যাকশনের আনন্দে আছি, এর মানেটা কি? তার মানে এখানে যে সাবজেক্ট মানে কর্তা, এই যে কর্তা, আমরা, ও, এখানে আমি, এখানেও আমি বা আমরা, এই যে কর্তা, কর্তার ভাবনায় একটা আনন্দ আছে। মানে কর্তা ভাবতে ভাবতে আনন্দ পাচ্ছে। ঠিক আছে, কর্তা ভাবতে ভাবতে আনন্দ পাচ্ছে যে এইটা হবে, যে এইটা করবে ইত্যাদি। তো সেরকম একটা অ্যাকশনের জন্য, মানে সেরকম একটা ভাবনা নিয়ে যখন কথা বলা হয় তখন এই ধরনের বাক্যগুলো বলা হয়, ঠিক এই রকম বাক্যগুলো বলা হয়। এখন এই বাক্যগুলোকে বলতে গেলে কি করতে হবে? এই যে আনন্দে আছি, কোনো একটা অ্যাকশন ঘটার বা ঘটবে, কোনো একটা অ্যাকশন ঘটবে, এই আনন্দে থাকা বা বসে থাকা, এই বাক্যগুলোকে এভাবেও বলতে পারো, আমরা বেড়াতে যাওয়ার জন্য বসে আছি বা আগ্রহে আছি, ও পুরস্কার পাবে বলে বসে আছে বা পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করছে। অনেক রকম ভাবে বাক্যগুলো কিন্তু বলা যায়, কিন্তু বিষয়টা হলো ভাবতে ভাবতে আনন্দ অনুভব করা, কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ ঘটবে, সেই ক্ষেত্রে কি করতে হয়? লুক ফরওয়ার্ড, এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে হয়, লুক ফরওয়ার্ড। ঠিক আছে, লুক ফরওয়ার্ড খুব ইজি একটা ভার্ব ফ্রেজ, লুক ফরওয়ার্ড। এরপর একটা টু থাকবে, তারপরে যে অ্যাকশনটার আশায় থাকা সেই অ্যাকশনের ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মানে সেই অ্যাকশনের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। ক্লিয়ার? এইবারে এই যে লুক, এটা হলো একটা ভার্ব, তাহলে এটাকে তোমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আনন্দে আছি তা আনন্দে ছিল হতে পারে, ছিলাম হতে পারে ইত্যাদি। ঠিক আছে, আমরা বেড়াতে যাওয়ার আনন্দে ছিলাম, ও পুরস্কার পাওয়ার আনন্দে ছিল। ঠিক আছে, তাহলে লুকটা লুকড হতে পারে। ঠিক আছে, বা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে। এইবারে তাহলে আমি সেন্টেন্স গুলো করি। আমরা বেড়াতে যাওয়ার আনন্দে আছি, তাহলে উই আনন্দে আছি, লুক ফরওয়ার্ড। আনন্দে বসে আছি, লুক ফরওয়ার্ড। আনন্দে অপেক্ষা করছি, লুক ফরওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে। আমরা বাংলায় অনেক সময় বলি তোমাকে দেখবো বলেই বসে আছি, তার মানেটা কি? দেখার আনন্দে ওয়েট করছি, এরকমই বোঝায়। উই লুক ফরওয়ার্ড টু বেড়াতে যাওয়া, গোয়িং, গোয়িং টু এ ট্যুর, গোয়িং টু এ ট্যুর। ঠিক আছে, উই লুক ফরওয়ার্ড টু গোয়িং টু এ ট্যুর, আমরা বেড়াতে যাওয়ার আনন্দে আছি। ও পুরস্কার পাওয়ার আনন্দে আছে, তাহলে হি, যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে লুকস হবে, লুকটা যেহেতু টেন্স অনুযায়ী চেঞ্জ হবে বলে দিয়েছি, তাহলে হি লুকস ফরওয়ার্ড, হি লুকস ফরওয়ার্ড, হি লুকস ফরওয়ার্ড টু গেটিং এ প্রাইজ, গেটিং এ প্রাইজ। আশা করি বুঝতে পারছো, তোমরাও এরকম বাক্য তৈরি করতে পারবে। খুবই প্রয়োজনীয় বাক্য, প্রতিদিন বলা হয়, দেখা হবে সেই আনন্দে বসে আছি।
তার মানে কে বসে আছে? আমি বসে আছি। তাহলে আই লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড, এগুলো সবই প্রেজেন্ট টেন্সের উপর হচ্ছে। তোমরা চাইলে পাস্ট টেন্সেও করতে পারো, তখন আছিটা ছিল বা ছিলাম হয়ে যাবে। আই লুক ফরওয়ার্ড টু দেখা করা, মানে মিটিং, তোমার সাথে দেখা হবে, মিটিং ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, একেবারে সহজ ইংরেজি, শুধু মিনিংটা যথার্থভাবে বুঝে নেওয়া, খুব সুন্দরভাবে বুঝে নেওয়া, তাহলেই হয়ে যাবে। তোমার কাছ থেকে শুনবো সেই আনন্দে আছি, মানে এখানে কারা আছে বা কে আছে আমরা ধরে নিচ্ছি। তাহলে উই লুক ফরওয়ার্ড, উই লুক ফরওয়ার্ড, উই লুক ফরওয়ার্ড টু, তোমার কাছ থেকে শুনবো, হিয়ারিং ফ্রম ইউ। উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এখানে আনন্দে আছি মানে বসে আছি, অপেক্ষা করছি, এরকমও মানে বাংলাটা হতে পারে। তো আমি এখানে আনন্দে আছি এই কথাটাও আমরা বলি, তো সেটাকে নিয়েই আমি সেন্টেন্সটা তৈরি করলাম। তার মানে বাক্যটাকে আমি যদি একটু ভেঙে ইংলিশটা বলতে চাই, মানে কেউ যদি বলতে চায়, তার মানে উই লুক ফরওয়ার্ড টু গোয়িং টু এ ট্যুর, তার মানে উই ফিল প্লেজার অ্যাট দি থট দ্যাট, ঠিক আছে, এরকম ভাবে ইংলিশটা আসবে যদি এটাকে লুক ফরওয়ার্ডটাকে আমরা ইউজ না করি। উই ফিল প্লেজার অ্যাট দি থট দ্যাট, এবারে যে অ্যাকশনটার ওপর ভাবা হচ্ছে যে উই শ্যাল গো টু এ ট্যুর। বোঝা গেল? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।